1975 খ্রিস্টাব্দে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সকল দেশেই মর্যাদার সাথে সম অধিকারের ভিত্তিতে আদায়ের লক্ষ্যে পালিত হয় এই আন্তর্জাতিক নারী দিবস। নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুর বিনাশ। এই নারী দিবস আমরা যেটা উদযাপন করছি, আপনারা জানেন যে 50% মানে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ সব বিষয়ে। এখন যে দিনকাল পড়েছে, অল্প বয়সে মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে। 18 বছর হচ্ছে না, 16 বছর 12 বছর এরকম সব মেয়েরা বাইরে গিয়ে মানে পালিয়ে গিয়ে বিয়ে করছে। সেগুলোকে সচেতন করা, এই হেরম্ব গোপালপুর জিপির মহিলাদের বলবো যে আগামী দিনগুলোতে যাতে মহিলাদেরকে নিয়ে একটা আলোচনা করা। নারী দিবসের মূল লক্ষ্য কি? এখন মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের রাষ্ট্রপতি মহিলা এবং মুখ্যমন্ত্রীও মহিলা। কাজী নজরুল বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি একটা আবৃত্তি বলছি। সবলা রবীন্দ্রনাথ ঠাকুর। নারীকে আপনে ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগে, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার। আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু কয়েকজন মহিলাকে আমরা মহিলা প্রতিনিধিকে আইডেন্টিফাই করেছি বা চিহ্নিতকরণ করেছি, যাদেরকে হাতে আমাদের এই নারী দিবসে নারী সম্মাননা প্রশংসাপত্র আমরা তুলে দেব। নারী দিবস শুধু একটা দিনের বিষয় নয়, নারীদের সম্মান জানানো এটা কিন্তু প্রতিদিনের বিষয়। আমরা মূলত ক্লাইমেট ক্লাবের সদস্য এবং কিশোর কিশোরী দলের সদস্য এবং সদস্যা। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমাদের পরিবেশকে আরো পরিবেশ বান্ধব করে তোলার, পরিবেশ দূষণ এড়াবার, এবং সেই সঙ্গে আমরা আজ এসেছি এবং গত দুর্গাপূজাতেও আমরা পরিবেশ বান্ধব পুজোর উদ্দেশ্য নিয়ে কাজ করছিলাম। সেখানে দেখছিলাম ওই অনুষ্ঠানগুলো বা পুজোগুলো কতটা পরিবেশ বান্ধব হয়েছে, প্লাস্টিক মুক্ত হয়েছে কিনা, এবং আজকেরও সেই উদ্দেশ্যেই এখানে এসেছি। মায়ের দুটো ছেলে ও মেয়ে, ছেলে পারে মা বাবার আগুন দিতে, কিন্তু মেয়েরা পারেন। কিন্তু এখানে ছেলে মেয়ে দুজনে সমান অধিকারে দেখানো হলে যে ওরা দুজনেই আগুন দিতে পারবে। কিন্তু আস্তে আস্তে দিন বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, যার কারণে মাও বাবার সঙ্গে পাল্লা দিয়ে বলছে যে না, ছেলে মেয়ে সবাইকে সমান অগ্রাধিকার দিতে হবে। প্রায় 2 বছর আগে এই হেরম্বগোপালপুর অঞ্চলেরই কিছু মহিলা যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন, তারা সবাই মিলে একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ছিল যে এলাকাকে কি করে তারা নির্যাতন মুক্ত করবে। তো সেই লক্ষ্যে এই দল কাজ করা শুরু করে। তারা একটা পরিবর্তনের বিবৃতি তৈরি করে এবং প্রায় 2 বছর ধরে এনারা ক্রমাগত যুক্ত হয়ে আছেন এবং মুক্ত হয়তো একটা সময় এই এলাকাতে হয়তো যতটা কাজ করার তারপরে অন্য এলাকায় কাজ শুরু করবে, কিন্তু এই দল যেন বহু যুগ ধরে চলতে পারে এবং এলাকাতে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে পারে, সেটা আমরা সবসময় চাইবো। আপনাদের এলাকার যে কোনো ধরনের নারী নির্যাতন সংক্রান্ত সমস্যা, পালিয়ে গিয়ে বিয়ে বা শিশু বিবাহ, এই ধরনের যদি সমস্যা হয়, এই দলের সদস্যদের সাথে যোগাযোগ করবেন। তারা নিশ্চয়ই চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা করার।